মিক্সির কাজ করছো? এই ধরুন 6 বছর। 6 বছর। 6 বছরে কি মিক্সির কাজ করছো? গত 5 বছরের সঙ্গে এই বছর পার্থক্য কি দেখছো? এবছর মানুষের মনে পুজো আসছে যে ব্যাপারটা, ওটা একটু কম, মানে উত্তেজনা নেই, সবকিছু একদম নিশ্চুপের মতন। দেখুন করোনাকালীন সময়েও এরকম ছিল, অত প্রতিকূলতার মধ্যে আমরা আনন্দ করেছি, পুজো কাটিয়েছি, এরকম মনে হয়নি। এবার ছোট্ট যেন একটু অন্যরকম লাগছে সব বছরের কারণ 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 আরজি করের ঘটনাটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ আমাদের মাটির জন্য আমরা একটি সমস্যায় ভুগেছি। মাটির জন্য প্রচুর সমস্যা, মাটি পাইনি, তারপরে ধরুন এটা সেটা বৃষ্টি বর্ষার জন্য নাজেহাল অবস্থা, ঠাকুর ঠিক মতন শুকোচ্ছে না, এই মাটির সমস্যা কি দিনে দিনে বেড়েই চলেছে? সেরকমই তো দেখা যাচ্ছে। এখন 2 টাকার জিনিস যদি 200 টাকা বলে, এখন কি করণীয়? এটা তো প্রতিমা নির্মাণের উপরে চাপ পড়ছে, মানুষ পিছিয়ে যাচ্ছে, একটা পুজো করতে গেলে বারবার চিন্তা করছে পয়সা কড়ির বিষয়। সবার সাথে তো সবাই জড়িত, একটা ঠাকুরের সাথে একটা প্যান্ডেল আলা জড়িত, একটা দর্শকরা জড়িত, একটা ফল আলা জড়িত, একটা মুদিখানা আলা জড়িত, লাইন লাইন সবাই। আর আমরা না করলে তারা পাচ্ছেন, তারা না করলে আমরা পাচ্ছি। মানে একে হচ্ছে সব কিছু ধীরে ধীরে দাম বাড়ছে। দাম বেড়েই চলছে, কমার কোনো আশাই নেই, সব কিছুর দাম বাড়ছে। কি মনে করছো আগামী দিনে কি প্রতিমা নির্মাণ কি আস্তে আস্তে কমবে না বাড়বে? না, প্রতিমা নির্মাণ হয়তো কমবে না, পুজো কিন্তু কমেনি, পুজো বরঞ্চ দুটো বেড়েছে। কিন্তু সমস্যার মধ্যে সমস্যার মধ্যেও ওইভাবেই করছে সবাই, এইভাবেই চলছে। সমস্যা প্রথমত মাটির সমস্যা, ঠিক আছে। মন মতো মাটি পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। আগে যারা মাটি দিত তারা মাটির যে ব্যবসা করবে, নানান রকম ভাবে প্রশাসনিক চাপ যে মাটি কাটা বন্ধ, অবশ্যই ঠিক আছে, সেই হিসাবে মাটি পাওয়া যাচ্ছে না এখন। হ্যাঁ ওরকম ভাবে বেশি দাম অনেক দিয়ে কষ্ট করে বেশি দাম দিয়ে, ঠিক আছে, মাটি আনতে হচ্ছে, তাও পাচ্ছেন না। তাও পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি একটু জানতে চাইবো যে কত ঠাকুরের অর্ডার পেয়েছেন এখন? এখন অবধি আমরা 14টা ঠাকুর বানিয়েছি। 12 বাড়ি। হ্যাঁ। গত বছর কত বানিয়েছিলেন? গত বছর বানিয়েছিলাম 24টা। কমলো কেন? বললো প্রথম দিকে অর্ডার নেই তো মাটির জন্য, পরে মাটি পেয়েছি তারপরে অর্ডার নিতে পারেননি? না, প্রথম দিকে মানে অর্ডার নিয়ে কাস্টমারের হাতে টোপটা দিতে হবে না। এবার যদি মাটি না পাই তখন আমি দেবো কী করে, সেই হিসাবে প্রথম দিকে পাইনি, মানে মাটি পাইনি যেহেতু অর্ডারও নিইনি। তারপরে মাটির জোগাড় করবো, তারপরে যেগুলো ক্লাব দিয়ে এসছে তাদেরগুলো অর্ডার দিয়েছি। সেক্ষেত্রে আগের তুলনায় কি প্রতিমার দাম অনেক বেড়েছে? হ্যাঁ সে তো বেড়েছে, কারণ খরচ বাড়ছে, সবকিছুই বাড়ছে। আর আমাদের কাছে যেহেতু যা যে কটা শিল্পী আছে সবাই বাইরে চলে যায়, এত পরিমাণ রেট হয়ে গেছে, সেহেতু আমাদের প্রতিমার দাম তো বানাতে হচ্ছে। এই যে ধরুন গায়ে হাত পায়ে মাটি দেখছেন তো আপনার, ঠিক আছে, এটা অনেকে পছন্দ করে না, করতে চাইছে না। তারপরে করতে চাইলেও সেই পরিমাণ পয়সা নেই, সবাই একটু চাইছে মানে স্যুট বুট করে তো বেশ আরামদায়ক কাজ করবো, আমাদের কাছে তো পরিশ্রমের কাজ, ঠিক আছে। এবার আমরা ধরুন সকাল 8টার সময় কাজে লাগি এই সিজনের সময়, রাত্রি 12টা অবধি কাজ করি, দুপুরবেলা ওই ধরুন 2:30 থেকে 3:45 অবধি রয়েছে, আবার 4টার সময় কাজে লেগে যাবে, রাত্রি 12টা। তার মানে কি সমগ্র কারণেই কি মৃৎশিল্পীর আস্তে আস্তে সরে যাচ্ছে? হ্যাঁ এই যে লং টাইম, ঠিক আছে, এই টাইমটা কেউ কাজ করতে চাইছে, সবাই চাইছে একবেলা কাজ করবে, ঠিক আছে। এবার সেই পরিমাণ লং টাইম আবার করতে চাইবে, যদি আবার সেই পরিমাণ পয়সা। আমরা দুজন পাল, এদের বাড়ির পালের পাল, কিন্তু এদের বাড়ির পালের কোনো কাজ ছিল না, তো এসছে মানে এই পাল না, মানে ফুলগড়া পাল না। আর সবই দেখেন মানে আর 7 জন অন্য কেউ সরকার, কেউ হচ্ছে ছোট ছোট দেখতে পাচ্ছি, তারা উৎসাহ থেকে এসেছে। হ্যাঁ এবার তারপরে আর্ট কলেজের ছেলেরা আছে, ওইগুলো যখন ইয়ের কাজ হবে মানে রঙের কাজ হবে তখন দেখতে হবে, আর্ট কলেজের ছেলেরা আসবে, তারা এসে সব কাজ করবে। কি বলছো একটা বলে আর এই বন্যা পরিস্থিতি আর এই যে ওয়েদার, মানে বৃষ্টির মধ্যে কেউ বেরোতে চাইছে না, এত বৃষ্টি হলো। এই যে বিশ্বকর্মা ঠাকুরগুলো গেলে তো সবাই টিউবওয়েল চাপাবে। কি মনে হচ্ছে এই পরিস্থিতি কাটিয়ে উঠবে না আস্তে আস্তে? মনে হচ্ছে যে আরো অবনতি যাবে মৃৎশিল্পীদের? আমার মনে হয় আগামী দিনে হয়ে যাবে।